নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আমি গণেশ। আমি নিয়ে এসেছি আমার ছাদ বাগানের আরেকটি নতুন ভিডিও। তো অনেক দিনই তো হলো আমার ছাদ বাগানের কোনো ভিডিও দিতে পারিনি। যাই হোক, আজকে আপনাদের একটু আপডেট জানাই বা আপডেট দেব গাছগুলো সম্বন্ধে। এবার আমি অনেক গাছই লাগিয়েছি। চন্দ্রমল্লিকা, কয়েকটি চন্দ্রমল্লিকা লাগিয়েছি, ফুলের ভ্যারাইটি। তো একবার ফুলগুলো দেখুন, এত সুন্দর ফুটেছে, বিভিন্ন কালারের অবশ্য ফুলগুলো। আর এখানে পিটুনিয়া আছে। পিটুনিয়া কয়েকটি কালার অবশ্য হয়েছে। এটা দেখতে পাচ্ছি একটা লাল কালার থোকা, এটা একটি বেগুনি কালার, এটাও থোকা। তো এবার যাই হোক, কপাল জোরে গাছ আমি পেয়েছি। কতবার পিটুনিয়া এক পাপড়ি ছিল, এবার থোকা পেয়েছি। যাই হোক, ভালোই ফুটেছে। এখানে আছে কয়েকটি চন্দ্রমল্লিকা, কুড়ি ধরে আছে, এখনো ফুল ফুটেনি। তবে দেখা যাক, ফুল তো অবশ্যই ফুটবে, গাছ যতক্ষণ লাগিয়েছি। করবী গাছ অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু করবী ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। কেন শুকাচ্ছে জানি না। এক একটা ফুল থোকা, এটা অবশ্য থোকা, অনেক বড় বড় ফুল হয়। অ্যাডেনিয়াম গাছগুলো একটু অযত্নে, গাছটা কেমন হয়ে গেছে, পাতাগুলো পুড়ে পুড়ে গেছে এবং ফুলও শুকিয়ে যাচ্ছে। গাছ অবশ্য মরবে না এই গাছ, তবে অযত্নের অভাবে, কিছুদিন বাড়িতে ছিলাম না, অযত্নের অভাবে এই গাছগুলো একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, যত্ন অবশ্যই নিচ্ছি এবং মাঝে মাঝে এর খাবারও দিচ্ছি। তবে আজকে একটা জিনিস করেছি, সেটি হচ্ছে প্রতিটা ফুলের গাছে, অর্থাৎ শীতকালের যে ফুলগুলো, সেই গাছে আমি 0050 গুলিয়ে প্রতিটা গাছে পরিমাণ মতো আমি জল দিয়েছি টবের গোড়াতে। তবে একটা জিনিস কি, গাছের নেচারই এমন যে একটু জলের বা একটু খাবারের ডিসব্যালেন্স হলে পরেই পাতা শুকায়। এই যে জবাগুলোর নেচার, আগাগোড়ায় শীত বলুন আর বর্ষা বলুন আর গরম বলুন, এর পাতা শুকাবেই। তবে একটা জিনিস কি, পাতা শুকালে পরে আপনারা অবশ্যই এই পাতাগুলো গাছে রাখবেন না, কেন গাছে রাখলে পরে এই পাতাগুলো খাবার শোষণ করবে এবং যে পাতাগুলো সতেজ হয়ে আছে সেগুলোকেও নষ্ট করে দেবে। তো যতটা পারবেন এইভাবে পাতাগুলোকে কুটে ফেলার চেষ্টা করবেন। এখানটা একটা জল গোলাপ গাছ, তবে এই গাছটাই আমার কতবারের গাছ। দেখুন, গাছে অনেকটা বড়, লতিয়ে কুড়ি চলে এসেছে। তবে এর আমি খাবার দিয়েছিলাম একটু গোবর সার, এবং মাঝে মাঝে 0050 একটু করে আমি এই গাছের গোড়ায় দিয়ে দিই। গাছটা একবার সতেজ দেখুন, এত সুন্দর সতেজ, কুড়ি ধরে গেছে। এটা একটা রসুন লতা গাছটি অবশ্য আমার কতবারের গাছ। এই গাছটার ফুল এবার এসেছে। তো ফুলগুলো দেখুন, বেগুনি কালারের উপর এক পাপড়ি ফুল, খুব সুন্দর। তবে একটা জিনিস কি, বাগানে গাছই লাগান, যে গাছই লাগান না কেন আপনারা, ফুল ধরলে পরে সত্যি এর মজাটাই একটা আলাদা রকমের, খুব সুন্দর লাগে এবং মনে খুব ভালো লাগে যে না, গাছে ফুল ধরাতে পেরেছি। তো যত্ন তো অবশ্যই, যত্ন ছাড়া কোনো জিনিসই হয় না, যত্ন অবশ্যই করতে হয়। এখানে কয়েকটি সালভিয়া, দেখুন গাছগুলো
সুন্দর ঝাঁকড়া হয়েছে, প্রতিটা গাছই ঝাঁকড়া হয়েছে। তবে ফুল চলে এসেছে অনেক গাছই। এটা লাল কালারের ফুল হবে, এটা সাদা কালারের ফুল হবে, আর এটা বেগুনি কালারের। এবং বাদ বাকি যে গাছগুলো আছে সেই গাছগুলোর কুড়ি আসছে, এখনো ফুল সম্পূর্ণ দেখা যাচ্ছে না। তবে অবশ্যই আপনাদের ভিডিও করে আমি এরপরে দেখাবো। এটা তো আগেই বলেছি, এটা একটা আঙুর ফলের গাছ। বর্ষাতে অনেকটাই বড় হয়েছে, শীতে একটু ঝিমিয়ে গেছে। দুটো অ্যালামুন্ডা। এই গাছটি হচ্ছে আপনার পুদিনা। গাছটা খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে দেখুন। এই গাছগুলো দেখুন, এটা যত সম্ভব এটা অ্যাস্টার। গাছগুলো এত সুন্দর লম্বায় বেড়ে গেছে কয়েকদিনের মধ্যে, এবং প্রতিটা ডালে ডালে কুড়ি চলে এসেছে। এগুলো অনেকটাই গ্রোথে চলে এসেছে। তবে আমার সব থেকে আশ্চর্যের ব্যাপার এই দুটো ছোট গাছে অ্যাস্টারে দেখুন ফুল অনেক দিন ধরেই আছে। এই গাছটা প্রথম ফুল দেয়, ফুল দুটো ধরে আছে, এবং এইটাতেও দুটো ফুল, তিনটে ফুল ধরে আছে দেখুন এই ছোট গাছে। গাছটি যাই হোক, সব গাছই তো আর একসঙ্গে লাগালে পরে এক একটা গাছের এক এক রকম গ্রোথ হয়। অবশ্য সেটা লাগানোর উপরও বলতে পারেন এবং খাবার দাবারের ব্যালেন্সের উপরও বলতে পারেন কতটা বড় হবে। এই হলুদ গাঁদা আমি এই দুটো ফুল অবস্থাতেই নিয়ে এসেছিলাম, তবে এখন আশেপাশে প্রচুর কড়ি নিয়ে এবং ফুল ধরে গেছে দেখুন। খুব সুন্দর সুন্দর ফুল, থোকা ফুল অবশ্য। এটা একটা রক্ত গাঁদা। এগুলো ছোট ছোট গাঁদা আমি লাগিয়েছিলাম। এরও ফুল প্রচুর কুড়ি ধরে ফুল নিচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে জারবেরা গাছটি আমি অবশ্য বড় অবস্থাতেই নিয়ে এসেছিলাম, নিয়ে এসে টবে লাগিয়েছিলাম। তো এর ফুলটা দেখুন, ঘিয়াটে কালার, হলদে ঘিয়াটে কালারের উপরে ফুলটা দেখুন। এটা ক্যালেন্ডুলা গাছ। একটা বড় টবে দুটো গাছ একসঙ্গে লাগিয়েছি, লাগিয়ে ফুলগুলো দেখুন। এটা হলুদের উপর বড় বড় সাইজের ফুল। এটা সাদা গোলাপ। এই ফুলগুলো অবশ্য অনেক বড় বড় হচ্ছে। অনেকগুলি গোলাপি অবশ্য আছে আমার ছাদ বাগানে। তো এটা চায়না গোলাপ, অনবদ্য ফুল দিচ্ছে, ননস্টপ ফুল দিয়েই যাচ্ছে, কি শীতে কি গরমে। তবে ফুলগুলো একদিন দুদিনের বেশি থাকছে না। যাই, জবার অবস্থা কি বলবো, জবা তো এখন সম্পূর্ণ শীতকাল, তো জবা এখন ফুল অবশ্য তেমন দেবে না, এবং ফুল দিলে পরে ছোট ছোট, এবং ফুল পাচ্ছি কিন্তু অনেক দেরিতে ফুটছে, এবং প্রচুর পরিমাণে কুড়ি আছে প্রতিটা জবা গাছে। এগুলো পুনে ভ্যারাইটি অবশ্য। এটা হলুদ গোলাপ, প্রচুর ফুলি ধরেছে, ফুল তো অবশ্যই দিচ্ছে। এটাও একটি গোলাপ, অনেকগুলো ফুলই দিল। এটা একটা ভেলভেট গোলাপ, এর ফুল প্রচুর পরিমাণে পেলাম। কিন্তু সব থেকে আমার বাগানে আশ্চর্য এই গোলাপটি দেখুন, প্রচুর বড়, মোটামুটি আপনার একটা মাঝারি সাইজের বাটির সমান। এই গোলাপটা প্রচুর বড় হয়েছে, কালার দেখুন, এবং এত সুন্দর সুগন্ধ এই গোলাপের, যে একটা বাগানে দুই চারটে এই গোলাপ থাকলে পরে আপনার গন্ধতে ভরিয়ে দিবে। এই একটি গোলাপ। তবে এই গোলাপে আমি 3-4 দিন আগে খাবার দিয়েছিলাম, একটি মিক্স খাবার দিয়েছিলাম, এবং আরো 2-3 দিন পরে এটাকে 0050 গাছে স্প্রে করে দেব। স্প্রে করে দিলে পরে গাছের পাতাগুলো খুব খাবার পাবে, এবং পাতাগুলো খুব সুন্দর
হবে। পাতাগুলো অবশ্য একটু মরা মরা লাগছে। অনেকদিন অবশ্য এই বাগানের গাছগুলো স্নান করাতে পারিনি, তবে দেখি সামনের সপ্তাহে স্নান করিয়ে দেবো। এই গাছে প্রচুর পরিমাণে হলুদ পাতা হয়ে আছে এই জবাতে। প্রতিটা জবাতে ফুটে ফুটে এই পাতাগুলো ফেলে দিতে হবে। এই বেল গাছটা আমার বহু পুরানো বেল গাছ, এটা আমি রিপোর্ট করেছি কয়েকদিন আগে। তো দেখা যাক কি হয়। বাগানে ফুল ফুটলে পরে সত্যি মনে হয় বসন্তের ছোঁয়া লেগে গেছে। দেখুন প্রতিটা গাছে ফুলে ভরে গেছে। এটা ডায়ান্থাস বেবি ডল, ফুলগুলো খুব সুন্দর হয়েছে। জবা গাছ সম্বন্ধে কি বা বলবো বলুন, কেন জবা গাছে ফুল এখন খুব একটা ফুটবে না, গাছের অবস্থা খুবই খারাপ। একটু গরম পড়লে তবে এই গাছ দেখার মতো হবে আর কি। তবে একটি জিনিস কি, এই গাছগুলো ইনডোর গাছ, কিন্তু আমি বারান্দায় রাখছি, গাছগুলো গ্রোথ হচ্ছে না কেন কি জানি না। একটু আমার মনে হয় সূর্যের আলো অবশ্যই দরকার এই গাছগুলোতে। এই গাছগুলো সূর্যের আলো না পেলে পরে গাছ অবশ্য হয়তো বাড়েও না এবং ক্লোরোফিল ঠিক মতো ধারণ করতে পারে না। দেখুন সাদা টগরে 3-4টে ফুল ফুটেছে, মোটা পাপড়ির ফুল। তো চন্দ্রমল্লিকাগুলো সত্যি খুব সুন্দর কালার এবং ফুটেছেও দারুণ। প্রতিটা গাছে অবশ্য প্রচুর পরিমাণে কুড়ি আছে, এখনো ফুটবে। দেখুন এটাতে কুড়ি ভর্তি, অনেক ফুটেছে। এটা তো বলের মতো একদম খুব সুন্দর লাগছে ফুলগুলো। একবার দেখুন এত সুন্দর, এটা হলুদ কালারের। এটা দেখুন, এটা এক পাপড়ি, এত সুন্দর চন্দ্রমল্লিকা, সত্যি দেখলেই মন ভরে যায়। এটা ফুলের ভারে গাছ পুরো নুয়ে গেছে। এটাতে প্রচুর পরিমাণে ফুল দিল, এটাই 3টে গাছে প্রচুর পরিমাণে ফুল দিল। কিন্তু এই ফুল আমাদের পুজোর কাজেও লাগাচ্ছে। কিছু কিছু ফুল দেখুন এখান থেকে নিয়ে পুজোর কাজে লাগিয়েছে। যাই হোক, ফুল গাছ লাগালে পরে ঠাকুরকেও অবশ্য দিতে হবে পুজোর জন্য। বোগান ভেলিয়া বাগান বিলাস, তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে। অবস্থা খুব একটা ভালো না, তবে বারবার করে বলছি যে গাছের যত্ন অবশ্যই দরকার। তবে কিছু অযত্ন হলে পরেই গাছ 19 থেকে 20 হয়ে যায়। লেবু পাতাগুলো হলুদ হয়ে গেছে, লেবু পাতাগুলো ছিঁড়তে হবে। গাছ জবাকে প্রচুর পরিমাণে কুড়ি ধরেছে, দেখুন প্রচুর কুড়ি। কিন্তু একটা জিনিস কি, কিছু কিছু কুড়ি শুকিয়ে মাটিতে পড়ে যাচ্ছে। তবে যাই হোক, আমার ছাদ বাগানের ফুল গাছ সম্বন্ধে আপনাদের কিছুটা ধারণা দিলাম এবং দেখানোর চেষ্টা করলাম, দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করতেই পারেন, এটুকু আশা রাখি। তো ভিডিওর শেষে একটি কথাই আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে গাছ লাগান, প্রাণ বাঁচান। একটি গাছ অমূল্য সম্পদ মানুষের জীবনের জন্য। যাই হোক, আপনাদের যদি ছাদ থাকে তাহলে অবশ্যই ছোট ছোট ছাদ থাকলে পরে অবশ্যই বাগান করুন, তাতে মন প্রাণ সবই ভালো থাকবে। যাই হোক, এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। দেখা না দিলে বন্ধু কথা
হইও না।